প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, যা তখন কেনান নামে পরিচিত ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বংশধরদের মাধ্যমে মহান জাতির সৃষ্টি করা হবে। এটা তৌরাতে উল্লেখ করা আছে। ইসমাঈল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাম আরবের মক্কায় বসতি স্থাপন করে এবং তার বংশধরের মধ্য থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে রয়ে যান এবং তার পুত্র ইয়াকুব জন্মগ্রহণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র ছিল, যাদের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত হয়। তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যতম, যাকে তারা ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিশরে বিক্রি করে দেয়। পরে আল্লাহর রহমতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হন। ইউসুফ আলাইহিস সালামের গল্প শুরু হয় এক ছোট্ট ঘরে, যেখানে বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রকে বলেছেন, তোমার স্বপ্ন কাউকে বলো না। ইউসুফ আলাইহিস সালামের জন্ম একটি পবিত্র পরিবারের মধ্যে। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী। তিনি তার সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। কিন্তু 12 পুত্রের মধ্যে একটি শিশুর প্রতি তার ভালোবাসা ছিল বিশেষ। সে শিশু ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার চেহারায় ছিল অপার্থিব সৌন্দর্য, তার আচরণে ছিল মহানুভবতার ছাপ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফ অন্যদের থেকে আলাদা। তিনি ইউসুফকে চোখে চোখে রাখতেন এবং তার প্রতি এক ধরনের গভীর স্নেহ প্রদর্শন করতেন। এই স্নেহ তার অন্য ভাইদের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। তারা মনে করত তাদের বাবা কেবল ইউসুফ এবং তার ছোট ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসেন।